আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের এজেন্ডা বাস্তবায়নে এখনও অনেক গণমাধ্যম কাজ করে যাচ্ছে দেশের ভেতর। জানিয়ে দেব কেন শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া হলো। এ নিয়ে ভারতের পার্লামেন্টে চলছে সমালোচনার ঝড়। আরও থাকছে, যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় হোক, চান না রূপা হক। এবং সবশেষ জানিয়ে দেব, ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার করা হবে সজীব ওয়াজেদ জয়কে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দেশের সর্বত্রই দ্বিতীয় স্বাধীনতার ঢেউ। ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে দেশি গণমাধ্যম। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। রঙ্গাল বন্দ্যোপাধ্যায়ের সেই কবিতাটাই যেন এখনও মূর্তিমান। সত্যি দীর্ঘ 18 বছর বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদী ভারত ও তাদের পুতুল শেখ হাসিনার দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ ছিল। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে জনিত দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। 18 বছর দুর্বিষহ জুলুম নির্যাতন অবঞ্চনার অবসান ঘটিয়ে 6 আগস্ট বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠেছে। দেশের 17 কোটি মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়ে আনন্দে উদ্বেলিত। ঈদের খুশির মতো আনন্দে আত্মহারা মানুষ, কিন্তু দেশের বেশিরভাগ গণমাধ্যমের গায়ে দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্যের রোদ যেন পড়েনি। তারা কিসে পতিত হাসিনা ও দিল্লির দাদাদের সুখ সেটা প্রচারে প্রাধান্য দিচ্ছে। হাসিনার রেজিমের 18 বছরের হাজারো মানুষের জীবন বলিদান, শত শত গুম, চরম মানবাধিকার লঙ্ঘন, লাখো মানুষের গড় ছেড়ে পালিয়ে থাকা, জেল জুলুম, প্রকাশ্যে পুলিশের গুলিতে শত শত মানুষের প্রাণদানের চিত্র মিডিয়াগুলোর খবরে গুরুত্ব পাচ্ছে না। তবে 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে না দেয়া কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ফুলিয়ে প্রচার করা হচ্ছে। এমনকি বিদেশ থেকে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের 90 দিনের মধ্যে নির্বাচন করতে ভারতের হস্তক্ষেপের আহ্বান তাদের ব্যতীত করেনি। উল্টো গণমাধ্যমে হিন্দুত্ববাদী মোদি এবং ভারতের কিছু গণমাধ্যমের মতোই বাংলাদেশের নতুন সরকারকে খাটো করার অপচেষ্টা করছে। মোদিগং বুঝেও গেছে রাজনৈতিকভাবে বাংলাদেশে আর হাসিনার মতো নাচের পুতুল বসিয়ে ভারতের অঙ্গরাজ্য বানানো সম্ভব নয়। তাই চাণক্য নীতির ভারত সংস্কৃতির আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বকীয়তাকে ধ্বংস করতে চায়। আর তাদের ক্রীড়নক হিসেবে দেশের কয়েকটি গণমাধ্যম অগ্রণী ভূমিকায় নেমেছে। দিল্লির তাবেদার একটি ইংরেজি ও একটি বাংলা পত্রিকা হাসিনা বিদ্বেষী হিসেবে পরিচিত এবং পতিত হাসিনার শাসনামলে বৈধ অবৈধ পথে বিপুল অর্থবিদ্যুৎ কমানোর ঢাল হিসেবে ব্যবহৃত। কয়েকটি গণমাধ্যম মোদি ও পতিত হাসিনার তাবেদারিতে কোমর বেঁধে নেমেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলছেন, পতিত হাসিনা সরকারের কারণে এতদিন হয়তো গণমাধ্যম মানুষের পক্ষে লিখতে পারত না। তারা শাসকদের চাপে ছিল। এখন আশা করি তারা ভূমিকা পালন করবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কিছু গণমাধ্যমের সহায়তা পেয়েছি। সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলছেন, গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সফলতা রক্ষা করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নানা অপশক্তি এ সফলতা তাদের স্বার্থে কাজে লাগাতে চাইবে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থান নতুন সূর্য উদয়ের ঢেউ এদেশের বেশিরভাগ মানুষের লাগেনি। প্রিন্ট মিডিয়াগুলো হাসিনার রেজিমের পতনে ফলাও করে খবর প্রচার করলেও 5 আগস্ট বেসরকারি টেলিভিশনগুলোর খবর অনুষ্ঠান প্রচার ছিল অন্য দিনগুলোর মতোই। ছাত্র জনতার বিপ্লবের নতুন স্বাধীনতার দিনে টিভিগুলোতে ঢেউ লাগেনি। বিজয়ের আনন্দে দেশাত্মবোধক গান শোনা যায়নি। মূলত হাসিনা রেজিমের সুবিধাভোগী এবং রাষ্ট্রের সম্পদ লুটপাটকারী ব্যবসায়ীরা ডাল হিসেবে ব্যবহারের লোকে প্রিন্ট ও রেডিও টিভি প্রতিষ্ঠা করে গণমাধ্যমের মালিক হয়েছেন। দীর্ঘ 15 বছর তারা ব্যবসায়ী সিন্ডিকেট করে, কখনো মূল পণ্যমূল্য বাড়িয়ে, কখনো আমদানি রপ্তানির নামে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে, কখনো রাষ্ট্রীয় প্রণোদনা নিয়ে, কখনো বা ব্যাংক, বিমা বা নানা কোম্পানির মালিক হয়ে সম্পদের পাহাড় গড়েছেন। বিদেশে টাকা পাচার করেছেন। 7 জানুয়ারির ডামি নির্বাচনের আগে এবং পরে ব্যবসায়ী সম্মেলন করে যে কোনোভাবেই হোক হাসিনাকে ক্ষমতায় আনার লক্ষ্যে দলবদ্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এমনকি আজীবন হাসিনার পাশে থাকার অঙ্গীকারের পাশাপাশি মৃত্যুর পরও হাসিনার সাথে সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন।
নানা প্রক্রিয়ায় এমপি মন্ত্রী হয়ে সুবিধা আদায় করছেন। তাদের মালিকানাধীন গণমাধ্যম তথা প্রিন্ট টিভি মিডিয়াগুলো এখনও পরিবর্তনের ঢেউ লাগেনি। এসব মিডিয়া কার্যত ভারতের কিছু মিডিয়ার সঙ্গে সুর মিলিয়ে পতিত হাসিনার সুবিধা হয় এমন খবরকে প্রচারে বেশি গুরুত্ব দিচ্ছেন। এজন্যই অনেকটা বিক্ষুব্ধ হয়ে গত 11 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাখাওয়াত হোসেন চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে জানিয়ে দেন। তিনি বলছিলেন, বিগত সরকারের সহিংসতা নিয়ে গণমাধ্যমগুলো অনেক মিথ্যাচার করছে। তারা হাসিনা রেজিমের সরকারের চাটুকারিতা করছে। ছাত্র আন্দোলনের সময় মিডিয়ার সঠিক তথ্য তুলে ধরলে এত পুলিশ মারা যেত না। একটা দেশ ডুবে যখন মিডিয়া তখন মিথ্যা প্রচার করে। তিনি আরও বলছেন, আগে যা হয়েছে নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে সেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভারতে অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাউদ্দিন ওয়াইসি। TV9 ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ওয়াইসিকে। এ সময় মোদীর সমালোচনা করে তিনি বলেন, কেন মোদী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছেন না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছেন? মামলা জেরে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন করতে পারে এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি। তিনি বলেন, কাল যদি বাংলাদেশ সরকারের ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আপনি কি করবেন? ওয়াইসি আরও বলেন, মোদি কেন শেখ হাসিনাকে ভারতে আসতে দিল? এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। ওয়াইসি 8 আগস্টের পর ওই পোস্টে সংখ্যালঘুদের উপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসা করেছিলেন তিনি। পোস্টে ওয়াইসি লিখেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশ সরকার ও কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। এমনও খবর আছে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শ হওয়াই উচিত।